আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককেই বলবো ভিডিওটা বারবার দেখেন, কারণ আপনাদের পরীক্ষার সাথে এই ভিডিওটা সরাসরিভাবে সম্পৃক্ত। আপনি যতটা ভালো করে শিখবেন তত সুন্দর করে আপনি আপনার কাজগুলো শেষ করতে পারবেন। তো যাই হোক, আমি এখন ভিডিওতে চলে যাই এবং আমি আশা করব যে এইটা আপনারা একটা টিউটোরিয়াল ভিডিও হিসেবে দেখবেন এবং মনোযোগের সহিত এটা চর্চা করবেন বা খেয়াল রাখবেন। তো যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে তো একটা খাতা দেওয়া হবে, তাই তো? তো এই খাতাটার একদম ওপরের অংশে একটা ওএমআর ফর্ম রয়েছে। আপনারা খেয়াল করেন, ছবিতে দেখা যাচ্ছে ওএমআর ফর্ম রয়েছে। তো এই ফর্মের দুইটা অংশ থাকে। একটা পরীক্ষার্থীর অংশ সাধারণত উপরে থাকে, সাধারণত না উপরেই থাকে, আর যারা শিক্ষক আছেন বা পরীক্ষক আছেন বা তাদের অংশটা নিচে থাকে। তো পরীক্ষার্থীর যে অংশটা, সেই ওএমআর শিটটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। কারণ যেহেতু এই খাতাগুলো দেখা হয় হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার মেশিনে, তো আপনি যদি এখানে কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনি যত ভালো পরীক্ষাই দেন না কেন, আপনার রেজাল্ট কিন্তু পাবলিশ হবে না, হয় ফেল দেখাবে বা উইথেল থাকবে। এরকম বিভিন্ন ধরনের হ্যাসেল ইতিপূর্বে দেখা গিয়েছে। যেই কারণে আমি আজকের এই ভিডিওটা করছি, যাতে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়গুলো শিখে নেন। তো যাই হোক, আমি এখন মূল কথাতে যাই। তো ওপরে দেখেন একটা নাম্বার শো করতেছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 ডিজিটের একটা নাম্বার আপনারা দেখছেন। এই নাম্বারটা কিন্তু 1 এবং ইউনিক একটা নাম্বার। এই নাম্বার কখনো ডুপ্লিকেশন হবে না। সো আপনারা যখন পরীক্ষা দিবেন, আপনাদের প্রশ্নপত্র দেওয়া হবে, তখন কিন্তু এই নাম্বারটা আপনার প্রশ্নপত্রের জায়গায় একটা লিখে রাখতে পারেন। যদি কখনো কোনো কারণে প্রবলেম হয়, তাহলে এই নাম্বারটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন যে আপনার খাতাটা এটা ছিল। তো সেক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে সুবিধা হয়। এটা আমি অতিরিক্ত সতর্কতা হিসাবে বলছি। আর একটা ব্যাপার দেখেন, এটা তো আমি বললামই কোনটা, এই নাম্বারটা জাস্ট আপনি একটা জায়গায় লিখে রাখতে পারেন, আর কিছু না। সতর্কতা স্বরূপ, যে ফিউচারে কোনো প্রবলেম হলে যাতে এই নাম্বারটা দিয়ে আপনি আবেদন করতে পারেন। আর দেখেন ডান কর্নারে, একটা কিন্তু কিউআর কোড দেখা যাচ্ছে, দেখছেন? একটা কিউআর কোড দেখা যাচ্ছে। এই কিউআর কোডে কোনোভাবেই যেন কলমের দাগ, আঁচড় বা কালি কোনো কিছু যেন না পড়ে। যদি পড়ে তাহলে কিন্তু কিউআর কোড থেকে যে তথ্যগুলো রিট্রাইভ করার কথা, যারা রেজাল্ট তৈরি করবে, তাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। তো মনে রাখবেন, এই কিউআর কোডে কোনোভাবেই যেন কোনো দাগ বা কালির ছাপ বা পেন্সিলের দাগ কোনো কিছু যেন না পড়ে। আচ্ছা, ওপরে দেখেন লেখা রয়েছে বর্ষ/পর্ব সমাপনী পরীক্ষা। তো এটা কত সালের পরীক্ষা আপনারা সবাই জানেন। এই 202 লেখা আছে, এখানে আপনি জাস্ট খালি এই জায়গাটাতে গিয়ে লিখবেন 5। এখানে লিখবেন 5, মানে 2025 সালে পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন রয়েছে নিচের দিকে কারিকুলাম কোড। এই যে কারিকুলাম কোড, এই কারিকুলাম কোডটার জায়গায় আপনারা এখানে লিখবেন 30। এখানে লিখবেন হচ্ছে 3, এখানে লিখবেন 0। কারিকুলাম কোডকে বাংলাতে বলা হয় শিক্ষাক্রম কোড। তো এটা 30 হবে। ট্রেড/স্পেশালাইজেশন/টেকনোলজি, পরের ঘরে আপনাদের যে ট্রেড, আপনারা যে পরীক্ষা দিবেন সেটা হচ্ছে কিন্তু 77। কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার বা কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং। রোল নাম্বার, এই জায়গাতে আপনাদের কোনো কিছু করতে হবে না, কারণ আপনাদেরকে রোল নাম্বার দেওয়া হচ্ছে না। কারিগরি বোর্ড থেকে যেটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এবং এইটাই রোল নাম্বার হিসাবে বিবেচিত হবে। সো রোল নাম্বার এই ঘরটাতে আপনারা কোনো কিছুই করবেন না, ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখবেন। এখানে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে বলা আছে 6 ডিজিটের হলে বামে 4টি শূন্য বসাতে হবে, আর যদি পুরো ডিজিট হয় তাহলে পুরোটাই বসাতে হবে। তো এখন আসলে 6 ডিজিটের হচ্ছে না, আমি যেটা দেখতেছি যে ম্যাক্সিমামই টোটাল ডিজিটের আসতে পারে রেজিস্ট্রেশনটা, আপনারা কার্ড হাতে পাইলে। আমি একটা একটা নাম্বার লিখছি জাস্ট আপনাদের শেখানোর জন্য। হয়তো আমি আপনাদের নাম্বারটা এরকম হতে পারে 1 2 3 4 5 6 1 1 2 3 ধরলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এরকম, আপনারা ঠিক এইভাবে লিখে যাবেন। আর যদি
নাম্বারটা কম ডিজিটের হয় তাহলে শেষের দিকে লিখবেন, সামনের ঘরগুলো কি করবেন, শূন্য দ্বারা পরিপূর্ণ করবেন। আচ্ছা, এরপর রয়েছে সেশন। সেশনের একটা কোড রয়েছে। জুলাই টু ডিসেম্বর সেশনে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোড হচ্ছে 2222। এটা আমি কোথায় যেন লিখে রাখছিলাম। এই যে দেখেন, প্রত্যেকটা সেশনের জন্য কিন্তু একটা কোড রয়েছে। জানুয়ারি টু মার্চ সেশনের জন্য 0031, অক্টোবর ডিসেম্বরের জন্য 0034, এপ্রিল জুনের জন্য 0032। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর, 6 মাস মেয়াদি। এটার কোড হচ্ছে 0022। সো আপনি যে কাজটা করবেন, এই সেশনের জায়গায় 0022 বসাতে হবে। তাহলে 22টা আপনারা আগে বসায় নেন। এখানে লিখবেন 2, এখানে লিখবেন 2, এখানে লিখবেন 0, এখানে লিখবেন 0। এরপরে রয়েছে বিষয় কোড। বিষয় কোডটাই হচ্ছে আসলে আপনার স্পেশালাইজেশন বা টেকনোলজি কোড। তো এখানেও রয়েছে, দেখেন আপনারা খেয়াল করে দেখেন, 1 2 3 4 5টা ঘর রয়েছে। শেষের ঘর দুটোতে আপনারা কোড লিখবেন। বিষয় কোড হচ্ছে আপনাদের 77। তাহলে এখানে আপনারা লিখেন 7, এখানেও লিখেন 7। বিষয় কোড এবং ট্রেড স্পেশালাইজেশন কোড সেম। তাহলে আগের ঘরগুলো যেহেতু ফাঁকা থাকছে সেহেতু আপনি এখানে লিখবেন 0, এখানে লিখবেন 0, এখানে লিখবেন 0। তো আরও কিছু ব্যাপার বলা আছে, দেখেন এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে বক্স, এর মধ্যে কিন্তু আপনি কোনো রকম দাগ টাগ, কোনো লেখা টাকা কোনো কিছুই করতে পারবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট অমিট হয়ে যাবে। আর এরপরে আপনারা যেটা ফিল আপ করবেন যেভাবে, নিচের যে এইগুলো অবশ্যই এখানে লেখা আছে বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। এবং পূরণ করার সময় এই যে গোল বৃত্ত, এর বাইরে যেন আমাদের দাগটা চলে না যায়। যেমন 3 0, এখান থেকে আপনি নিচে থেকে 0 1 2 3 এখানে আসলেন। এই 3 ঘরটা আপনাকে এই 3 ঘরটা সুন্দর করে এরকম করে এই ঘরটাকে ভরাট করে নিতে হবে এইভাবে। এবং ভরাট করার সময় দেখবেন যেন এটার জন্য আপনাদের, আমি যেটা কলম দিয়ে করতেছি খুব একটা ভালো হচ্ছে না, আপনারা ভালো করে করবেন সুন্দর করে। এখানে 0, তাহলে আমাদের 0 এই ঘরটা ফিল আপ করতে হবে, এই ঘরটা। তারপরে এখানে 7, তাহলে 0 নিচে থেকে গুণ করে, আমি খাতার নিচের অংশ নাই, 7 7 আপনারা ফিল আপ করবেন। নিচের অংশটা কাটা আছে দেখানোর জন্য, যে 1 2 3 4 এগুলো ওইভাবে করবেন অনুরূপভাবে। এখানে 1-এর ঘরে এটা একটা করবেন, হ্যাঁ। 2-এর ঘরে এখানে 2টা ফিল আপ করবেন। তারপরে 3-এর ঘরে 3টা ফিল আপ করবেন। এবং এই ফিল আপগুলো সুন্দর করে ফিল আপ করবেন ধীরে সুস্থে বল পয়েন্ট কলম দিয়ে। 4-এর ঘরে 4টা ফিল আপ করবেন, এখানে করবেন সুন্দরভাবে। তারপরে 5-এর জায়গায় 5টা ফিল আপ করবেন। আমি জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, এটা রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে 6-এর ঘরে 6টা ফিল আপ করবেন, অর্থাৎ এরপরে 1 হচ্ছে, তাহলে এইটা হবে, এইটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে 1-এর ক্ষেত্রে এইটা ফিল আপ করবেন এরকমভাবে, এই যে বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। তারপরে 2-এর জায়গায় 2টা ফিল আপ করবেন। 3-এর জায়গায় এখানে 3টা ফিল আপ করবেন। তারপরে এখানে 0 0 2 2, তাহলে এখানে 0 এই বরাবর 0টা ফিল আপ করবেন, এই বরাবর 0টা ফিল আপ করবেন। তারপরে 2, এখানে 2টা ফিল আপ করবেন। তারপরে এখানে 2 এটা ফিল আপ করবেন। আমি কিন্তু আপনাদেরকে নমুনা হিসেবে দেখাচ্ছি, আপনারা কিন্তু ফিল আপের কাজটা যথাযথভাবে করবেন। এটা জাস্ট একটা ট্রেনিং সেশন হিসেবে আমি দেখাচ্ছি। এখানে 000 যেভাবে করেছেন, এখানে 0, এখানে 0টা ফিল আপ করবেন, এখানে 0টা ফিল আপ করবেন রাউন্ড সুন্দর করে। তারপর এখানে গুণের নিচে যে 7-এর দিকে, এখানে নিচে 7টা আসলে নিচে পড়ে গেছে এই রুমে, 7-এর জায়গায় 7 7 এখানে ফিল আপ করবেন। তো এইভাবে আপনারা ফিল আপটা করবেন এবং এটা খুব সতর্কতার সহিত ধীরে সুস্থে সাবধানে করতে হবে, যাতে আপনাদের রেজাল্ট পাবলিশের সময় কোনো প্রবলেম না হয়। তো এইটা একটা অংশ গেল। আর যে ব্যাপারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই, সেটাও আমি হচ্ছে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। এটা তো খাতার ব্যাপার গেল। এরপরে রয়েছে, আপনি যখন, আপনাকে যে খাতা দেওয়া হবে, যে খাতাটা কিন্তু এরকম হবে, মূল উত্তরপত্র এরকম হবে। এখানে পরীক্ষার নাম লিখতে হবে, পরীক্ষার সন লিখতে হবে, বিষয় লিখতে হবে, বিষয় কোড, শিক্ষাক্রম কোড এবং পরীক্ষার তারিখ। এবং অবশ্যই আমরা খাতার এখান থেকে, দেখেন লেখা আছে, এখান হইতে অবশ্যই প্রশ্নের উত্তর শুরু করতে হবে। এখান থেকে আপনার লেখা শুরু করতে হবে। এই জায়গাটাও কিন্তু আপনারা যথাযথভাবে লিখবেন। জাতীয় দক্ষতা মান, জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম
বেসিক শিক্ষাক্রম, জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম, ব্র্যাকেটে দিতে হবে হচ্ছে 360 ঘন্টা, ব্র্যাকেট ক্লোজ। আর সেশনটা লিখে দেবেন আপনারা, এটা হচ্ছে জুলাই ডিসেম্বর। অর্থাৎ এই পরীক্ষার নামের এখানে কিন্তু আপনাদের এই কথাটা লিখতে হবে, জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম, ব্র্যাকেটে 360 ঘন্টা, জুলাই ডিসেম্বর। পরীক্ষার সন আপনারা সবাই জানেন, পরীক্ষার সন লিখে দেবেন 2025। বিষয় আপনাদের এটা কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্র, সেটা প্রশ্নপত্রের উপরে লেখা থাকবে, ওইটা দেখে লিখবেন, তাহলে ভুলের সম্ভাবনা থাকবে না। তবু আমি এখানে লিখে দিচ্ছি, এটা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। আপনারা কিন্তু প্রশ্নপত্র দেখে লিখবেন, কারণ প্রশ্নপত্রের উপরে এটা কিন্তু দেয়া থাকবে, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। বিষয় কোড আমি আপনাদেরকে বলেছিলাম, বিষয় কোডটা আপনাদের হচ্ছে 77, আর শিক্ষাক্রম কোড হচ্ছে 30। পরীক্ষার তারিখ তো এখনও জানা হয়নি, পরীক্ষার তারিখ যেটা, সেটা পরীক্ষার তারিখটা আপনারা এখানে লিখবেন, পরীক্ষার তারিখ যেটা হবে। দেখাচ্ছি যে 5/12/2025 ইং, এইভাবে আপনারা লিখে দিতে পারেন পরীক্ষার তারিখটা। তারপরে দেখেন নিচে রয়েছে এখানে যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী, শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্য। এইটাও একটু আপনার ইচ্ছা করলে যদি সময় থাকে পড়ে নেন, পরীক্ষার হলে যদি সুযোগ থাকে তাহলে পড়ে নেবেন। পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী, শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্য, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা পড়ে নিয়ে বেটার। এবং অবশ্যই আপনি এখান থেকে লেখা শুরু করবেন, এখান থেকে আপনি লেখা শুরু করবেন। আপনি অপর পৃষ্ঠায় বা নতুন ফ্রেশ পৃষ্ঠায় যাওয়ার দরকার নাই, এখান থেকে আপনি লেখা শুরু করবেন, যেহেতু বোর্ড আপনাকে এখান থেকে লিখতে বলছে। তো এই ছিল আপনাদের জন্য নির্দেশনা, এগুলো আপনারা একটু ভালোভাবে দেখেন ভিডিওটা, যাতে আপনাদের কাজে লাগে। তো আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ, বাই বাই, টাটা।